Welcome juniors. We are in the part 4 of home assignment 1 PCC 591, that is design of RCC structure laboratory. So here is problem number 7. Prismatic simply supported beam is given with given specification, and the support conditions are both ends of the beams are hinged. Now the beam is subjected to concentrated load P at the midpoint of the beam. Determine the moment or fixed end moment required to be applied at both ends to achieve no rotation at both ends. The fixed end momentটা কি? যদি আমার সাপোর্ট কন্ডিশন ফিক্সড এন্ড হয় তাহলে তো সেখানে কোনো রোটেশন অ্যালাউ হয় না, সেখানে কোনো রোটেশন হবে না। কিন্তু যদি ফিক্সড ছাড়া অন্য কিছু হয়, যেমন হিঞ্জ হয় বা রোলার হয়, তাহলে সেখানে আমার রোটেশন হবে। তাহলে ফিক্সড এন্ড মোমেন্টটা কি? গিভেন লোডিং কন্ডিশনের জন্য কোনো এন্ডে বা কোনো সাপোর্টে যে রোটেশনটা হবে সেটাকে কাউন্টার করার জন্য আমার কতটা মোমেন্ট লাগবে। ঠিক আছে, এরকম আমরা আগে একটা অঙ্কে করেছিলাম ক্যারি ওভার m/2. So this is the diagram, both end are hinged. Now we assume that we have to apply m moment in both ends. Okay, so if a end is free to deflect, so this is the m/ei diagram. What will be the bending moment at the middle of the beam? It will be PL/4, and so in m/ei diagram it will be PL/4ei. This is quite easy to understand, and this is positive. Now this is against delta A. I have done this in so many problems before. এটা কি দিয়ে করা হয়েছে? মোমেন্ট এরিয়া মেথড দিয়ে। হাফ ইন্টু এল ইন্টু PL/4ei ইন্টু L/2। তাহলে আমি এ এন্ড থেকে করছি, তাহলে এ এন্ড থেকে এই ট্রায়াঙ্গেলের সিজির ডিস্টেন্স কত? L/2। তাহলে যদি এ এন্ড এ ডিফ্লেকশন এলাও হতো তাহলে ডেল্টায় কত হতো? PL³/16ei। তাহলে থিটা বি কত হতো? PL²/16ei। ওকে, এবার now if m moment is applied at b end, it can rotate both ends. এবার একটা জিনিস দেখা, দুটো এন্ডে তো আমি m moment অ্যাপ্লাই করছি, আমি ইন্ডিভিজুয়াল এক একটা করে m নিয়ে দেখছি। মানে আমি যদি বি এন্ডে m moment অ্যাপ্লাই করতাম, এ এন্ডে করতাম না, তাহলেও তো কিন্তু তাহলে এই m মোমেন্টটা বি এন্ডেও একটা রোটেশন দিত, এ এন্ডেও তো রোটেশন দিত। এরকম তো কোনো ব্যাপার নেই যে আমি বি এন্ডে দিচ্ছি মানে শুধুমাত্র বি এন্ডেই রোটেশন আমার আসবে। ঠিক আছে, জিনিসটা ফিল কর সবাই। আমি যদি একটা এন্ডে মোমেন্ট দিই তাহলে তো বিমটা রোটেশন দুদিকেই আসবে। যেরকম ভাবে একটা জায়গায় লোড দিলে দুদিকেই রোটেশন আসছে, সেরকম ভাবে একটা এন্ডে মোমেন্ট দিলে দুদিকেই রোটেশন আসবে। তো এখানে কি লিখেছি? ইফ এম মোমেন্ট ইজ অ্যাপ্লাইড এট বি এন্ড, ইট ক্যান রোটেট বোথ এন্ডস, and in that case theta b dash কত হবে? ml/3ei, and theta a dash হবে ml/6ei। মানে কি, যে এন্ডে মোমেন্ট লাগছে সেদিকে হবে ml/3ei, তার অপর এন্ডে হবে ml/6ei। এটা 16 হবে, এটা 8 হবে না, এটা 16 হবে। কেননা কি, এটা তো সিমেট্রিক্যাল। তাহলে যদি বিএনটা আবার ডিফ্লেক্ট করতে পারতো তাহলে ডেল্টা বিও সেম হতো, PL³/16ei। তাহলে থিটা এ কত হতো? PL²/16ei। এখানটা 16 হবে, এখানটা ভুল আছে। তাহলে থিটা এ হতো PL²/16ei। এবং আবার সেম, ইফ এম মোমেন্ট ইজ অ্যাপ্লাইড এট এ এন্ড দেন থিটা এ ডবল ড্যাশ হচ্ছে ml/3ei হবে, এখানে এল হবে, এখানে এল হবে, ভুল আছে এখানটা, এল হবে ml/3ei, and থিটা বি ডাবল ড্যাশ হচ্ছে ml/6ei। ওকে, দেখো এ এন্ডে অ্যাপ্লাই করেছি বলে এ এন্ডে থিটা কত হচ্ছে ml/3ei। আগের বারে বি এন্ডে ছিল ml/3ei, এখানে হচ্ছে
এ এন্ডে এম এল বাই থ্রি আই আর বি এন্ডে এম এল বাই সিক্স আই। তাহলে এবার যদি দুদিকে একসাথে এম মোমেন্ট লাগাই, এম মোমেন্ট ইন বোথ এন্ড ক্যান রোটেট বোথ এন্ড এন্ড দ্য রোটেশন ইজ, তাহলে এম এল বাই সিক্স আই প্লাস এম এল বাই থ্রি আই। বি এন্ডে মোমেন্ট অ্যাপ্লাই হলে থিটা এ কত, এম এল বাই সিক্স আই। এ এন্ডে মোমেন্ট অ্যাপ্লাই হলে থিটা এ কত, এম এল বাই থ্রি আই। তাহলে দুদিকে একসাথে মোমেন্ট অ্যাপ্লাই হলে একটা এন্ডে কতটা রোটেশন আসবে, এম এল বাই সিক্স আই প্লাস এম এল বাই থ্রি আই, তাহলে এম এল বাই টু আই। এবার তাহলে কি হচ্ছে, থিটা এ কত আসছে, পিএল স্কোয়ার বাই সিক্সটিন আই। এটা তো ভুল বললাম, এটা এইট হবে না, এটা সিক্সটিন হবে। তাহলে পিএল স্কোয়ার বাই সিক্সটিন আই এই পরিমাণ রোটেশনটাকে নিউট্রালাইজ করছে কোনটা, এই এম মোমেন্ট। আর এম মোমেন্ট একটা এন্ডে কতটা রোটেশন নিউট্রালাইজ করতে পারছে, এম এল বাই টু আই। তাহলে এম এল বাই টু আই ইকুয়াল টু পিএল স্কোয়ার বাই সিক্সটিন আই। তাহলে এম কত হবে, পিএল বাই এইট। ঠিক আছে, দুদিকে যখন আমি একসঙ্গে এম মোমেন্ট দিচ্ছি তখন তাহলে একটা এন্ডে কতটা পরিমাণ স্লোপ নিউট্রালাইজ করা যাবে, এম এল বাই টু আই। আর এখানে কতটা পরিমাণ স্লোপ আসছে, পিএল স্কোয়ার বাই সিক্সটিন আই। তাহলে এই দুটোকে ইকুয়েট করতে হবে, তবেই আমি বুঝতে পারবো যে কত মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে ওই এন্ডে কোনো রোটেশন না আসার জন্য। তাহলে এম হবে কত, পিএল বাই এইট। এবার হয় কি, এ এন্ডে কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ, বি এন্ডে ক্লকওয়াইজ, তাই না? এরকম ডিফ্লেক্ট করছে, বিমটা নিচের দিকে ডিফ্লেক্ট করছে। রোটেশনটাকে নিউট্রালাইজ করার জন্য কি এই দিকটাকে উপরের দিকে তুলতে হবে, মানে এইদিকে তাহলে আমাকে এইরকম অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিতে হবে আর এই দিক থেকে ক্লকওয়াইজ মুভমেন্ট দিতে হবে। ঠিক আছে, সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 8, সেম কোয়েশ্চেন, ফিক্সড মোমেন্টই ক্যালকুলেট করতে হবে। এখানে শুধু ইউডিএল দেওয়া আছে, সেম ভাবে ক্যালকুলেট করেছি দেখো। ইফ বি এন্ড ইজ ফ্রি টু ডিফ্লেক্ট, এটা হচ্ছে এম বাই আই ডায়াগ্রাম। এখানে মিড পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত হয়, ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট। তাহলে এম বাই আই তে কত হবে, ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট আই। ওকে, ডেল্টা বি বের করেছি সেম মোমেন্ট এরিয়া মেথড দিয়ে। বাট একটা প্যারাবোলার এরিয়া কত হয়, টু থার্ড বি ইন্টু এইচ। এইচ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা। একটা প্যারাবোলার এরিয়া কত হয়, টু থার্ড বিএইচ, টু থার্ড বিএইচ কিন্তু এটা যেহেতু সিমেট্রিক্যাল তাহলে সিজি কত হবে, এই এন্ড থেকে এল বাই টু ডিস্টেন্সে। তাহলে সেম ভাবে দেখো ডেল্টা বি বার করেছি, থিটা বি বার করেছি ডেল্টা বি বাই এল করে। তাহলে সিমেট্রির জন্য থিটা বি আর থিটা এর ডাব্লিউ এল কিউব বাই 24 ইআই সেমই হবে। এবার দেখো আগের কোয়েশ্চেনই তো করলাম যে যদি এম মোমেন্ট আমরা বোথ এন্ডে অ্যাপ্লাই করি দেন ইট ক্যান রোটেট ইচ এন্ড, রোটেশন হচ্ছে এম এল বাই টু ইআই। তাহলে এখানে ফিক্সড মোমেন্ট কত হবে, এতটা পরিমাণ রোটেশন আসছে, তাহলে এম এল বাই টু ইআই ইকুয়াল টু ডাব্লিউ এল কিউব বাই 24 ইআই। তাহলে এম কত হবে, ডাব্লিউ এল স্কোয়ার বাই টু। তাহলে অ্যাট এ এন্ড এম ইজ অ্যান্টি ক্লকওয়াইজ এন্ড এম ইজ ক্লকওয়াইজ অ্যাট বি। আগেরটার মতোই, শুধু লোডিংটা ওখানে পয়েন্ট লোড না হয় এখানে ইউডিএল হয়ে গেছে। ওকে, ইজি ছিল। লাস্ট কোয়েশ্চেন, ড্র বিএমডি এন্ড এসএফডি ফর ফলোইং বিম ইন পসিবল কেসেস। এই বিমটা আমার গিভেন ছিল, তাহলে সামেশন এফ ওয়াই জিরো করলে কি হবে, আর এ প্লাস আর বি ইকুয়াল টু জিরো। সামেশন এম এ জিরো করলাম তাহলে কি হবে, আর বি ইন্টু এল প্লাস এম বি এ, যেহেতু এম বি এটা সেম ডিরেকশনে, মাইনাস এম এ বি এটা অপোজিট ডিরেকশন ইকুয়ালস টু জিরো। তাহলে আর বি কত হলো, এম এ বি মাইনাস এম বি এ বাই এল। তাহলে আর এ কত হবে, এম বি এ মাইনাস এম এ বি বাই এল। এই কন্ডিশন থেকে আর এ ইকুয়ালস টু মাইনাস আর বি। তাহলে আর এ আর বি তে হলো এম এ বি মাইনাস এম বি এ বাই এল, আর এতে হলো এম বি এ মাইনাস এম এ বি বাই এল। এবার এখানে তিন রকমের কেস হতে পারে, দুদিকের মোমেন্ট সেম হতে পারে, তাহলে দুটো সাপোর্ট রিয়াকশন জিরো হবে। এম এ বি গ্রেটার দেন এম বি এ হতে পারে, এম এ বি এখানে দেখো আর বি তে এম এ বি মাইনাস এম বি আছে, তাহলে এম এ বি বড় হলে কি হবে, আর বি পজিটিভ হবে আর এ নেগেটিভ হবে। আর এম এ বি যদি ছোট হয় এম বি এর থেকে তাহলে আর এ পজিটিভ হবে আর বি নেগেটিভ হবে। সেই অনুযায়ী এবার কেস ওয়ান, তাহলে কেস ওয়ান হলে কি, আর এ আর বি জিরো, তাহলে এস এফ ডি কত, জিরো, কোনো এস এফ ডি নেই, পুরোটাই জিরো। কেস টু তে কি, কেস টু তে আর এ নেগেটিভ আর বি পজিটিভ, তাহলে এস এফ ডি হচ্ছে আমার নেগেটিভ, পুরোটাই নেগেটিভ কনস্ট্যান্ট। কেস থ্রিতে এম এ বি ছোট এম বি এ বড়, আর এ পজিটিভ আর বি নেগেটিভ, তাহলে কি হবে, আমার থার্ড কেসে হচ্ছে
আমার শিয়ার ফোর্সটা পজিটিভ। বিএমডিটা আমরা কি জানি, যে বিএমডির স্লোপ হচ্ছে এসএফডির ভ্যালুর সমান, বা ডিএমএক্স ডিএক্স ইকুয়াল টু শিয়ার ফোর্স। মানে বিএমডির স্লোপ আমাকে ওই পয়েন্টে শিয়ার ফোর্সের ভ্যালু ডিনোট করে। তাহলে ফার্স্ট কেসে কি ছিল, ফার্স্ট কেসে ছিল এসএফডি হচ্ছে আমার 0, তাহলে এখানে স্লোপ দেখো বিএমডি ফার্স্ট কেসে স্লোপ কনস্ট্যান্ট। আমার সেকেন্ড কেসে কি ছিল, এসএফডি নেগেটিভ, তার মানে আমার বিএমডির দেখো স্লোপ নেগেটিভ। থার্ড কেসে আমার কি ছিল, এসএফডি পজিটিভ, তাহলে বিএমডির আমার থার্ড কেসে স্লোপটা পজিটিভ। ওকে, তো এখানে আমরা হোম অ্যাসাইনমেন্ট 1 শেষ করলাম। থ্যাংক ইউ।